রয়্যাল এনফিল্ড কোম্পানি বাংলাদেশে বাইক লঞ্চ করছে এবং তুলনামূলক অনেক কম প্রাইসে তারা লঞ্চ করছে। এই জন্য কি রয়্যাল এনফিল্ড কোম্পানি ভবিষ্যতে কোনো ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কিনা সেই ভিডিওটাই আজকে করব। তো চলেন যাই আপনার সাথে, এবং আপনারা যদি আমার সাথে অনলি 2 মিনিট সময় দেন আমি আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেব কেন এই প্রাইস কমের জন্য রয়্যাল এনফিল্ড কোম্পানি বাংলাদেশের মার্কেটে একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। এক নম্বরে যদি বলি, এই বাইকটা আমরা প্রি বুকিংয়ে মাত্র 25,000 টাকাতে পাচ্ছি, যার কারণে অনেক মানুষ আছে তাদের কাছে ফুল অ্যামাউন্টটা নাই বাইকটা কেনার। তারা ওই প্রি বুকিং মানে মাত্র 25,000 টাকা, হাতে 2 মাস সময় আছে ডেলিভারির, সে পর্যন্ত টাকা ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য রিস্ক নিয়ে টাকা টান দেওয়ার ব্যবস্থা করবে বা পরবর্তীতে একটা ব্যবস্থা হবে, এইসব চিন্তা ভাবনা করে সে কিন্তু বাইকটা কিনতেছে। কিন্তু বাইকের যে আফটার সেল সার্ভিস বা বাইকের যে পরবর্তী মেনটেনেন্স, এটার চিন্তা কিন্তু তার মাথায় নাই। এটা একটা কারণ হবে, কেন হবে সেটা আমি একটু পরেই বলতেছি। সেটা হলো এই বাইকটার মেনটেনেন্স। আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় বা অনেক দেশেই এই বাইকের রিভিউ করতে দেখতেছি এবং তারা বলছে যে এই বাইকটার বয়স 15 বছর, 20 বছর, 30 বছর, এখন পর্যন্ত সেই প্রথম দিনের মতো সার্ভিস দিতেছে ঠিক আছে, কিন্তু এগুলোর মেনটেনেন্স খুবই বেশি, মানে খুবই এক্সপেন্সিভ। আমরা নর্মালি যে বাইকগুলো ইউজ করি এইগুলোর চেয়ে তুলনামূলক অনেক বেশি। এই বাইকটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে হুন্ডা CD 100 বা হুন্ডা CD 80, এই বাইকগুলো এখনও রাস্তায় আমরা অ্যাভেলেবল চলতে দেখি, কিন্তু এই বাইকে কিন্তু মেনটেনেন্স কস্ট অনেক বেশি, তেল অনেক বেশি খায়, কিন্তু এখনও সার্ভিস দেয় আগের মতো, কারণ এগুলো জাপানি গাড়ি। তো রয়্যাল এনফিল্ডও এরকমই সার্ভিস দিবে, কিন্তু এগুলোর মেনটেনেন্স খরচটা কিন্তু অনেক বেশি। 2 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হলো, এই বাইকটা মূলত ক্লাসিক ও রেট্রো এই দুইটা কনফিগারেশন এই বাইকগুলো বানানো, কিন্তু এখন যদি আমরা কেউ এই পারপাসে বাইকটা কিনি যে এটা তো 350 সিসি, খুব রেডি পিক আপ পাবো, খুব ওভারটেকিং করব, তো সেক্ষেত্রে আমরা খুবই হতাশ হব, কারণ এটা ওই পারপাসে তৈরি না। এটা নেকেড স্পোর্টসও না, এটা স্পোর্টসও না, এটা ক্লাসিক আর রেট্রো। এই দুইটার কাজ হলো পাওয়ার ডেলিভারি করা, একটা নির্ভরযোগ্য ইঞ্জিন দেওয়া। এটার কাজ মূলত টপ স্পিড বা রেডি পিক আপ এগুলো মেনটেন করা না, এটার কাজ হলো পাওয়ারটা ডেলিভারি করা। 3 নাম্বারে যেটা বলবো সেটা হলো রিসেল ভ্যালুর কথা কেন বলবো, যে ধরেন রয়্যাল এনফিল্ড হান্টার 3,40,000 টাকায় লঞ্চ করা হয়েছে, সেটা ভালো কথা, কনজিউমার হিসাবে সেটা ভালো কথা, কিন্তু একজন মানুষ যখন এই বাইকটা কিনবে তার যদি বাইকটা সেল করে দেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সে বাইকটা নিয়মিত মেনটেনেন্স করবে না, এটাই স্বাভাবিক। আমার পরিচিত অনেক মানুষকে আমি দেখছি যারা বাইক সেল করার উদ্দেশ্যে কিনে, নতুন কিনে বা সেকেন্ড হ্যান্ড কিনে, তারা তুলনামূলক মেনটেনেন্স কম করে, কারণ তাদের পারপাস হলো আমি সেল করে দিব। তো রয়্যাল এনফিল্ড হান্টার যেটা 3,40,000 টাকায় লঞ্চ হয়েছে, কেউ যদি এই বাইকটা কিনে যে আমি 2 মাস চালাবো, 6 মাস চালাবো বা 1 বছর চালায় সেল করে দেবো, দেখা যাবো সে তুলনামূলক মেনটেনেন্স করবে না। বা ধরেন করলই, তারপরেও 3,40,000 টাকা যেটা নতুন দাম, সেকেন্ড হ্যান্ড দাম হয়ে যাবে 3 লাখ টাকার নিচে। সেক্ষেত্রে কিন্তু অনেকেই এই বাইকটা কিনবে বা অনেকের হাতের মধ্যে হবে, এটা কনজিউমার হিসাবে ভালো, কিন্তু দেখা যাইতেছে যে কোম্পানির কাছে এটা একটা নেগেটিভ একটা ইফেক্ট ফেলবে। কেন ফেলবে? কারণ সে যদি বাইকটা নিয়মিত মেনটেনেন্স না করে সে পারফরমেন্স পাবে না, তখন সে কি বলবে, রয়্যাল এনফিল্ডের গাড়ি ভালো না। কিন্তু সে কিন্তু কোনো দিনই এইটা অ্যাকসেপ্ট করবে না যে আমি মেনটেনেন্স করতেছি না দেখা বাইকের পারফরমেন্সটা খারাপ হইতেছে বা মাইলেজটা কমে যাইতেছে। ঠিক আছে, সে সবসময় এইটাই ক্লেম করবে যে এই কোম্পানির গাড়ি ভালো না, খুব ভালো শুনছিলাম, সেকেন্ড হ্যান্ড পাইছিলাম, কিনছিলাম, বাট আমি এটাতে যতটুকু পারফরমেন্স পাওয়ার কথা আমি পাইলাম না। এবং সর্বশেষ যদি রয়্যাল এনফিল্ড কোম্পানিরে আমার কোনো সাজেশন দেওয়ার মতো বা অ্যাডভাইস দেওয়ার মতো থাকে, সেটা হলো আপনারা আপনাদের গাড়ি লঞ্চ করছেন, মাশাল্লাহ খুব ভালো প্রাইজিং করছেন, আমাদের জন্য সেটা খুবই ভালো কথা, কিন্তু আমার সাজেশন থাকবে এইটাই, আপনাদের কাছ থেকে যারা এই গাড়ি কিনবে তাদেরকে আপনাদের গাড়ির যে হিস্ট্রিটা, রয়্যাল এনফিল্ড গাড়ির যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, এই কোম্পানিটা কতটুকু মানসম্মত গাড়ি তৈরি করে, এটার যে কোয়ালিটি এগুলো কতটুকু ভালো, এটা মেনটেনেন্স করাটা কত জরুরি, এই বাইকের সম্মানটা কোন জায়গায়, এটা একটু মানুষকে বোঝানো। নাইলে আমার পরিচিত অনেক মানুষটাই দেখছি, অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যেই, তারা 4B বিক্রি করে রয়্যাল এনফিল্ড কিনতে চাইতেছে। তাহলে 4B বিক্রি করে যারা রয়্যাল এনফিল্ড কিনতে চাইতেছে, আমি 4B খারাপ গাড়ি বলতেছি না, 4B একজনের পছন্দ হইতেই পারে, বাট 4B বিক্রি করে যখন রয়্যাল এনফিল্ড কিনতেছে সে কিন্তু ওটারে 4Bর মতো করে চালাবে, এটাই তার পারপাস। তো সেক্ষেত্রে গাড়ির যে একটা মান মর্যাদা এটার মধ্যে একটু প্রভাব ফেলবে। তো আমার সাজেশন থাকবে রয়্যাল এনফিল্ড কোম্পানির কাছে এইটাই, যে আপনারা আপনাদের কাস্টমার তো আপনি চুজ করতে পারবেন না, যার টাকা আছে সেই কিনবে, সেটা অন্য বিষয়, কিন্তু আপনারা আপনাদের কাস্টমারকে মিনিমাম একটা অ্যাডভাইস দিবেন, আপনাদের কোম্পানির সম্বন্ধে বলবেন, যেমন তারা যেন একটু সচেতন হয়, তারা যেন বুঝে যে না এটা রেডি পিক আপের জন্য না, এটা টপ স্পিডের জন্য না, এটা একটা
এটা একটা মানসম্মত গাড়ি, এটা একটা ক্লাসিক গাড়ি, এটার লুকসটা এরকম হবে, এটার পারফরমেন্সটা এরকম হবে এবং এটাই স্বাভাবিক। তো এই জিনিসটা জানি মানুষ বুঝতে পারে, মানুষ যেন মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে না পড়ে যে 350 সিসি বাইকে কই আমি তো পারফরমেন্স পাই না। ঠিক আছে, এইটা লং রানে একটু মানে নেগেটিভ একটা ইফেক্ট ফেলতে পারে, কারণ অনেকেরই এই টার্গেটে বাইকটা কিনা। আর মেনটেন্যান্স খরচের কথা যেটা বললাম, মেনটেন্যান্স কস্ট কিন্তু আবারও বলতেছি তুলনামূলক অনেক বেশি হবে। সেই জন্য যারা অল্প টাকায় পাইছেন দেখে ভাবতেছেন যে কিনলাম হয়ে গেল, না, এটার মেনটেন্যান্স কস্ট অনেক বেশি। কিন্তু আমরা কনজিউমার, আমাদের জন্য খুবই ভালো কথা, আমরা কম টাকায় পাইছি। কিন্তু আমার সাজেশন থাকবে যারা এই বাইকটা কিনবেন তাদেরকে অবশ্যই একটা অ্যামাউন্ট নিজের কাছে রিজার্ভে রাখা, যে কোনো কাজ বাজলে জানি করাইতে পারেন। আর অ্যাক্সিডেন্ট তো আল্লাহ না করুক কখন কার হয়ে যায় বলা যায় না, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে যদি আপনি ওটা রিপেয়ার করার ক্যাশটাও আপনার কাছে না থাকে, আপনি সব কিছু দিয়ে কিনা ফেললেন, তাহলে সেটা কিন্তু একটা মানে খুবই বাজে কথা হবে। তো ভিডিওটা কেমন লাগলো, আমার সাথে যদি একমত হন যে রয়্যাল এনফিল্ডের এত কম দাম, বাংলাদেশের মার্কেটে রয়্যাল এনফিল্ড কোম্পানির নামটা খারাপ করার সম্ভাবনা আছে, তাহলে কমেন্টে ইয়েস লিখুন, বা দ্বিতীয় যদি কোনো মত থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।